দেখো দেখো তোমাদের আগের দিন যথার্থ উপসেট এই পর্যন্ত বলেছেন। যথার্থ উপসেট বলতে আমরা কি বুঝি সেটা বলেছিলাম। প্রপার সাবসেট, প্রপার সাবসেটের ক্ষেত্রে আমরা এটা বলেছিলাম যে দুটো সেট এ আর বি কে প্রপার সাবসেট, এ বি এর প্রপার সাবসেট বলবো কখন বলবো? 1 নম্বর এটা বি এর সাবসেট হবে, আর 2 নম্বর একটা এলিমেন্ট আমরা বি এর মধ্যে পাবো, এটা বিলংস টু চিহ্ন, এক্সট্রা বি এর মধ্যে থাকবে কিন্তু এক্সট্রা এর মধ্যে খুঁজে পাবো না। এই দুটো ধর্ম যদি মেনে নেয় তাহলে সেই সেট দুটো হচ্ছে যথার্থ উপসেট। এইটা আগের দিন বলেছিলাম। এবার দেখো ওইখানে আর একটা কথা ছিল, সেটা হচ্ছে অধিসেট বা প্রপার সুপার সেট বলতে আমরা কি বুঝি। প্রপার সুপার সেট দেখো এখানে বি সেটটিকে এ সেটের, বি সেটটিকে এক্স এর, এক্সট্রা বি এর মধ্যে আছে যেটা এর মধ্যে নেই, তাহলে এই যে বি সেটটা, এই বি সেটটাকে এক্স এর প্রপার সুপারসেট বলা হয়। এক্স এর প্রকৃত অধিসেট বা প্রপার সুপারসেট বলা হয়। বোঝা গেল? তাহলে যথার্থ উপসেটের ব্যাপারটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার অধিসেটের ক্ষেত্রে কি বলা হচ্ছে, দেখো এক্সটা বি এর মধ্যে আছে, এক্সটা এর মধ্যে নেই। বি সেটটা যে বি সেটটাকে আমরা নিয়েছি, সেই বি সেটটাকে এক্স, এই যে উপাদানটা আছে এক্স এর অধিসেট, প্রকৃত অধিসেট বা প্রপার সুপারসেট বলা হয়। এক্স কে বি এর, বি সেটটা হচ্ছে এক্স এর অধিসেট, যথার্থ অধিসেট বা প্রপার সুপারসেট বলা হয়। বোঝা গেছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে, দেখো এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট সেট বলতে আমরা কি বুঝি। সমতুল্য সেট বলতে আমরা কি বুঝি? সমতুল্য সেট বলতে আমরা কি বুঝি? সমতুল্য সেট, সমতুল্য সেট বলতে আমরা কি বুঝি? সমতুল্য সেট, ইকুইভ্যালেন্ট। এই ইকুইভ্যালেন্ট সেট বলতে আমরা কি বুঝি? ইকুইভ্যালেন্ট সেট কাকে বলে? দুটো সেট এ আর বি, এ আর বি, এখানে দুটো সেট নেওয়া আছে। এ ও বি সেটের উপাদান সংখ্যা যদি সমান হয়, এ যা উপাদান থাকবে বি এর উপাদান সংখ্যা একই হয়, তাহলে বলবো এই সেট দুটো ইকুইভ্যালেন্ট সেট। অর্থাৎ ধরো এ সেটের মেম্বার ধরো এ বি সি ডি, বি সেটের মেম্বার ধরো 1 2 3 4, তাহলে এন অফ এ কতগুলো আছে? এর উপাদান সংখ্যা কটা? 4টে। এন অফ বি উপাদান সংখ্যা কটা? 4টে। যদি উপাদান সংখ্যা সমান হয় তাহলে সেটগুলোকে বলা হবে পরস্পর সমতুল্য সেট বা ইকুইভ্যালেন্ট সেট। তা দুটো সেটকে সমতুল্য সেট কখন বলবো? দুটো সেট এ ও বি কে সমতুল্য সেট তখনই বলবো যদি সেট দুটোর উপাদান সংখ্যা সমান হয়। উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এ সেটের উপাদান 4টে, বি সেটের উপাদান 4টে, অতএব সেট দুটো পরস্পর সমতুল্য সেট। বোঝা গেছে? এরপর দেখো সার্বিক সেট বলতে আমরা কি বুঝি। সার্বিক সেট বলতে আমরা কি বুঝি? সার্বিক সেট, ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট বলতে কি বুঝি? এই যে সেটের সমস্ত আলোচনা করছি, এই সেটের আলোচনায় যে সমস্ত সেটগুলো আমরা তৈরি করছি, ধরো ধরো এ একটা সেট নিয়েছি, যে সেটটা হচ্ছে ধরো 1 2 3, বি একটা সেট নিয়েছি 4 5 6, সি একটা সেট নিয়েছি ধরো 7 8 9, এই সেটটা নিয়েছি। এই যে সেটগুলো নিয়েছি, এই সেটগুলো দেখো কোন একটা সেট থেকে, কোন এদের একটা কোনো মাদার সেট আছে, যে সেটটা থেকে এবিসি সেটটা তিনটেকে আমরা গঠন করছি আলাদা আলাদাভাবে। তাহলে যদি সেট তিনটেকে আমরা জয়েন করে দিই, সেট তিনটেকে যদি আমরা যোগ করে দিই, যতগুলো সাবসেট পাবো সেই সেটগুলোকে যোগ করলে কি হবে? একটা সেট পাওয়া যাবে, যেটা হচ্ছে মাদার সেট, যে সেটটা থেকে এই সমস্ত সেটগুলো আমরা ফর্মেশন করতে পারি। তাহলে এই সেটগুলোকে যদি আমরা সেটগুলোকে নিয়ে সমস্ত এলিমেন্টগুলি যদি নিয়ে আসি একটা সেটে, ধরো সেটার নাম দিলাম ধরো ইউ সেট। ইউ সেটের এলিমেন্টগুলো কারা হবে? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে দেখো এই যে ইউ সেটটা আছে সেখানে দেখো 1 থেকে 9 পর্যন্ত মেম্বার আছে। সেই ইউ সেটের অন্তর্গত দেখো এ সেট, বি সেট, সি সেট। ইউ সেটের মধ্যে এ সেটের উপাদান আছে, ইউ সেটের মধ্যে বি সেটের উপাদান আছে, ইউ সেটের মধ্যে সি সেটের উপাদানগুলো আছে।
তাহলে এখানে ইউটাকে বলবো আমরা সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। অর্থাৎ দেখো এই যে সমস্ত সেটগুলো তৈরি হচ্ছে সেই সেটগুলোর একটা কিন্তু অরিজিন সেট যদি আমরা ভাবি, সেই অরিজিন সেটটাকে বলা হবে ইউনিভার্সাল সেট। অর্থাৎ যে সেটের সাবসেট হচ্ছে প্রতিটা সেট। উল্টোভাবে আমরা বলতে পারি সবকটা সেটকে নিয়ে গঠিত যে সেটটা সেটাই হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট বলা হয়। বোঝা গেছে? ইউনিভার্সাল সেট বলতে আমরা কি বুঝি? তাহলে ইউনিভার্সাল সেটটা হচ্ছে মাদার সেট, যে সেটটা থেকে আমরা টুকরো টুকরো করে অসংখ্য সেট বানাতে পারি, অথবা অসংখ্য সেটগুলোকে যদি আমরা একটা জায়গা থেকে আসছে মনে করি, যে ওই যে সেটগুলো এ সেট বলো, বি সেট বলো, সি সেট বলো, ডি সেট বলো, এই সেটগুলো কোনো একটা জায়গা থেকে আসছে মনে করি, সেই যে জায়গাটা থেকে আসছে, যে অরিজিন থেকে আসছে, সেইটাই হচ্ছে ইউনিভার্সাল সেট বা মাদার সেট। এইটা উদাহরণ দিয়ে তোমাদের আমি দেখিয়ে দিলাম। এটা বলা হচ্ছে তোমার ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। এরপরে দেখো সূচক সেট বলতে আমরা কি বুঝি? সূচক সেট বলতে আমরা কি বুঝি? সূচক সেট বলতে আমরা কি বুঝি? সূচক সেটটা কি? তাহলে সূচক সেট বলতে আমরা কি বুঝি? তাহলে ধরো এই একটা যে কোনো একটা সেট আমাদের নেওয়া হয়েছে, তাহলে এ সেটের সূচক সেট বলতে সেই সমস্ত সেটকে বোঝাবো যে সেটের মধ্যে সূচক সেটটা কি এটা আমরা ব্যাখ্যা করতে চাইছি। তাই এটাকে সূচক সেট নিতে হচ্ছে পাওয়ার সেট। এই সূচক সেট বলতে আমরা কি বুঝি? ধরো যে কোনো একটা সেট এর সূচক সেট বলতে সেই সেটটি হবে যে সেটের, দেখো এইটা ধরো যতগুলো সেট এখান থেকে আমরা তৈরি করতে পারবো, ধরো এ সেটটা ধরো মেম্বার হচ্ছে 1 2 3, তাহলে এ সেটের সূচক সেট কোনগুলো হবে? ধরো এটাকে পি অফ এ দিয়ে প্রকাশ করছি, এটাকে পাওয়ার সেট বলা হয়, পাওয়ার সেট। তাহলে পি অফ এ বলতে আমরা কি বুঝি? 5 দিয়ে প্রথমে দিচ্ছি, 5টা কেন লিখলাম সেটা তোমাদের বলে দিচ্ছি। 2 3 তাহলে সূচক সেট বলতে আমরা সেই সেটকে বুঝবো যে সেট থেকে আমরা সেট অসংখ্য যতগুলো সেট গঠন করতে পারি, সেই যে সেটগুলো গঠন করব তাদের যে সেট সেটিকে আমরা সূচক সেট বলবো। তাহলে সূচক সেট বলতে কি বুঝবো? যে কোনো একটা প্রদত্ত সেট আমাকে দিয়ে দেওয়া হলো, সেই প্রদত্ত সেট থেকে যতগুলো সেট আমরা গঠন করতে পারবো, সেই যে সেট গঠন করতে পারবো সেই সেটগুলো নিয়ে যে গঠিত সেট তাকে বলা হবে পাওয়ার সেট বা সূচক সেট। ধরো এখানে 1 2 3 মেম্বার আছে, প্রথমটা 5 লিখেছি, তারপরে একটা এলিমেন্ট দিয়ে যদি গঠন করো তাহলে 1 2 3 হবে, দুটো করে এলিমেন্ট নিয়ে যদি গঠন করো তিনটে সেট পাওয়া যাবে, তিনটে করে এলিমেন্ট নিয়ে যদি গঠন করো একটাই সেট পাওয়া যাবে। এখানে 5টা কেন লিখছি? দেখো 5টা হচ্ছে যে কোনো সেটের সাবসেট, 5টা যে কোনো সেটের সাবসেট। 5 মানে কে? 5 মানে আগের দিন তোমায় বলেছি 5 সেটটা কোন সেট? কোনো মেম্বার যদি না থাকে তাহলে সেটাকে আমরা 5 সেট হিসেবে বলে থাকি, কোনো সেটের অন্তর্ভুক্ত। যদি কোনো মেম্বার না থাকে তাহলে সেটা হচ্ছে 5 সেট। 5টা যে কোনো সেটের সাবসেট হিসাবে দেখা যাবে, সেই জন্য আমরা 5টাকে অন্তর্ভুক্ত করেছি। এই 5 সেটটাকে অন্তর্ভুক্ত করেছি এই কারণে, যেহেতু 5টা হচ্ছে যে কোনো সেটের সাবসেট হিসাবে আছে, সেই জন্য 5টাকে আমরা বলছি কি না 5টা ওই এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। বোঝা গেছে? তাহলে সূচক সেট বলতে আমরা কি বুঝবো? তাহলে সূচক সেট বলতে বুঝবো কোনো প্রদত্ত সেটের সূচক সেট বলতে আমরা সেই সেটকে বুঝি যে সেটের মধ্যে যে প্রদত্ত সেট আছে সেই সেট থেকে আমরা যতগুলো সেট গঠন করতে পারবো তাদের যে সম্মিলন, সেই যে সম্মিলিত যে সেটটা সেটাকে আমরা পাওয়ার সেট বা সূচক সেট হিসাবে গণ্য করব। এরপরে দেখো অপারেশন অফ সেট। সেটের উপরে অপারেশন কি আছে, অর্থাৎ সেটের উপরে যে সমস্ত আমরা কাজগুলো করব আর কি, সেটে যোগ করব বিয়োগ করব, সেইগুলিকে আমরা সেট অপারেশন বলবো। তা দুটো সেটের যোগ বলতে আমরা কি বুঝি? দুটি সেটের যোগ, এক নম্বর হচ্ছে দুটি সেটের যোগ। তাহলে দুটো সেটের যোগ, এই যোগটাকে বলা হয় ইউনিয়ন।
ইউনিয়ন অর জয়েন। দুটো সেটের যোগ বলতে আমরা কি বুঝি? তাহলে ধরো মনে করো এ আর বি দুটো সেট আছে, এ আর বি সেটকে সংযোগ করলে আমরা কি পাবো? এ আর বি সেটকে সংযোগ করলে এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করো, ইউ এ ইউনিয়ন বি। এ আর বি সেটকে সংযোগ করলে এটা পাবো। তাহলে এ ইউনিয়ন বি সমান কি হবে? এক্স। এক্সটা এর মধ্যে থাকবে অথবা এক্সটা বি এর মধ্যে থাকবে, এক্সটা এ অথবা বি এর মধ্যে থাকবে। এইটাকে বলা হবে দুটো সেটের যোগ। অর্থাৎ কি হলো? এক্স সেটের এ সেটের এ আর বি সেটের উপাদানগুলি যোগ বলতে আমরা কি বুঝবো? এ ইউনিয়ন বি বুঝবো। এক্ষেত্রে কি হবে? যোগ করলে হয় এক্সটা এর মেম্বার হবে অথবা এক্সটা বি এর মেম্বার হিসাবে গণ্য হবে, এক্সটা এ অথবা বি এর মেম্বার হিসাবে গণ্য হবে। তাহলে আমরা যদি উদাহরণ নিয়ে দেখি, ধরো এ সেট নিয়েছি এ বি সি ডি, এ সেট বি সেট নিয়েছি বি সি ডি ই। তাহলে এ সেটটা দেখো এ বি সি ডি নিয়েছি, বি সেট নিয়েছি বি সি ডি। তাহলে এ ইউনিয়ন বি করলে কোন সেটটা পাবো? এ ইউনিয়ন বি। যদি করি দুটো সেটের মধ্যে যদি যোগ করি তাহলে কি পাবো? এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি করলে কোনটা পাওয়া যাবে? এ ইউনিয়ন বি করলে পাবো এ বি সি ডি ই, সব কটা এলিমেন্ট দেখো ইউনিয়ন বি এর মধ্যে অন্তর্ভুক্ত। এইটা হচ্ছে দুটো সেটের যোগ। অর্থাৎ দেখো সবকটা মেম্বারই এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আছে। এটা হচ্ছে দুটো সেটের যোগ। এখন দেখো এই যে যোগ বলো বিয়োগ বলো এই যে আমরা করব, এইটাকে কি করা হয় না একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। যে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে সেটাকে আমরা বলছি ভেন ডায়াগ্রাম। ঠিক আছে? এই ভেন ডায়াগ্রামের মাধ্যমে এই যোগটাকে প্রকাশ করা হয়। ভেন ডায়াগ্রাম, ভেন চিত্র। ভেন চিত্রের মাধ্যমে এই অপারেশনগুলোকে, সেট অপারেশনগুলোকে আমরা প্রকাশ করে থাকি। তা ভেন ডায়াগ্রামটা কি? একটা রেক্ট্যাঙ্গেল কল্পনা করা হয়। এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা ইউনিভার্সাল সেট হিসেবে দেখি। এই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে সার্বজনীন সেট বা ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট, এই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে ইউনিভার্সাল সেট। এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে ক্লোজড সার্কেল করে দেওয়া হয়, যেগুলোকে এ আর বি সেটকে ক্লোজ সার্কেল দ্বারা প্রকাশ করে দেওয়া থাকে। তাহলে ধরো এখানে এ সেট আছে, এটা বি সেট আছে। এ সেট আর বি সেট আমরা নিয়েছি, এটা বি সেট। এ সেট আর বি সেট, এ সেট আর বি সেট এখানে নেওয়া হয়েছে, এ সেট আর বি সেট নেওয়া হয়েছে। ঠিক আছে? এখানে ধরো এইটাকে এইভাবে ঢুকিয়ে দেওয়া হলো এ সেট আর বি সেট। তাহলে আমার এ ইউনিয়ন বি বলতে তাহলে আমরা কি বুঝবো? সমস্ত এ আর বি সেটের সমস্ত মেম্বার গুলো যেখানে আছে সেটা কি হচ্ছে তোমার এ ইউনিয়ন বি। তাহলে ভেন ডায়াগ্রামটা কি? একটা রেক্ট্যাঙ্গেল কে কল্পনা করা হয়, যে রেক্ট্যাঙ্গেলকে দুটো সেটকে ঘিরে দিয়ে থাকে, এবং যে ভিতরে যে সেটগুলোকে সেগুলোকে আমরা সার্কেল ডায়াগ্রাম আকারে, ক্লোজ সার্কেল ডায়াগ্রাম আকারে প্রকাশ করে থাকি। এখন দেখো ইউনিভার্সাল সেট হচ্ছে সেই মাদার সেটটা যেখান থেকে এ সেট আর বি সেটটাকে আমরা নিয়েছি। তাহলে এ সেট আর বি সেটটা ইউনিভার্সাল সেটেরই অন্তর্গত। তাহলে এই গোটা অঞ্চলটা হচ্ছে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে দুটি সেটের ছেদ বলতে আমরা কি বুঝি? দুটি সেটের ছেদ। ইন্টারসেকশন or junction. Intersection of two sets. দুটো সেটের ছেদ বলতে আমরা কি বুঝি? তাহলে দুটো সেটের ছেদ বলতে বুঝি এ সেট আর বি সেট, তাদের ছেদকে এই আকারে প্রকাশ করে ছেদ থাকে। এটা হচ্ছে ইন্টারসেকশনের চিহ্ন, উল্টো ইউ। এটা ইন্টারসেকশন সাইন। এ ইন্টারসেকশন বি সমান কি হবে? এক্স এলিমেন্টটা থাকবে এখানে, এক্সটা এ তে থাকবে, এক্স বিলংস টু এ, এন্ড এখানে এন্ড চিহ্ন হবে, এক্স বিলংস টু বি। এক্সটা এ তেও থাকবে এবং এক্সটা বি তেও থাকবে। তাহলে ইন্টারসেকশন বলতে আমরা বুঝি সেই এলিমেন্টটাকে যেটা এক্সটা এ তে থাকতে পারে এবং বি তেও থাকবে। তাহলে এইটাকে আমরা কিভাবে প্রকাশ করে থাকি? এটাকে ভেন ডায়াগ্রামে এইভাবে প্রকাশ করে থাকি।
এইটা যদি একটা রেক্টাঙ্গেল হয়, এটা যদি এ সেট হয়, এইখানটা যদি বি সেট হয়, এ সেট আর এটা হচ্ছে বি সেট, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। তাহলে দেখো দুটো সেটের ছেদ বলতে এই অঞ্চলটাকে বোঝায়। এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, এইটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে এই অঞ্চলটাতে এর উপাদানটা থাকতে পারে এবং বি এর উপাদানটাও আছে। এর উপাদান বি এর উপাদানটা আছে, যেখানটা আমি লাল সেট করে দিয়েছি সেই অঞ্চলটা কিন্তু ইন্টারসেকশনকে প্রকাশ করে থাকবে। এইটা বলতে আমরা বুঝি দুটো সেটের ছেদ। এবার দেখো কোনো কারণে হতে পারে কি এ ইন্টারসেকশন বি এর মানটা যদি ফাই হয়, এ ইন্টারসেকশন বি এর মান যদি ফাই হয়, অর্থাৎ যদি নাল সেট হয়, তাহলে তাকে বলবো ডিসজয়েন্ট সেট। এ ইন্টারসেকশন বি এর মানটা যদি কোনো কারণে ফাই হয়, কোন এলিমেন্টকে তোমরা যদি না পাও, তাহলে ডিসজয়েন্ট সেট। সেই ডিসজয়েন্ট সেটটাকে আমরা যদি ভেন ডায়াগ্রামে প্রকাশ করে রাখি, তাহলে সেটা কেমন হবে দেখো। ডিসজয়েন্ট সেটটাকে যদি আমরা ভেন ডায়াগ্রামে প্রকাশ করি, তাহলে কেমন হবে? এটা ডিসজয়েন্ট সেট, এইটা ধরো ইউনিভার্সাল সেট ইউ, এখানে একটা এ সেট আছে, এটা বি সেট আছে, এদের মধ্যে কোনো কমন জায়গা নেই বা টাচ করেও নেই, দুটো পুরো সেপারেট। এইটা হচ্ছে ডিসজয়েন্ট সেট। এটাকে আমরা বলবো ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট। এইটাকে আমরা ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট বলবো। এরপর দেখো দুটি সেটের অন্তর বলতে আমরা কি বুঝি? দুটি সেটের অন্তর, ডিফারেন্স অফ টু সেট। দুটি সেটের অন্তর বলতে আমরা কি বুঝবো? দুটো সেটের অন্তর বলতে তাহলে আমরা কি বুঝবো? ধরো দুটো সেট নেওয়া হয়েছে, দুটো প্রদত্ত সেট আছে, এ সেট একটা আছে, বি সেট একটা আছে, এ আর বি দুটো সেট আছে, এ আর বি দুটো সেটে আছে প্রদত্ত সেট। এ মাইনাস বিটা হচ্ছে এ থেকে বি সেটের অন্তর, অথবা বি মাইনাস এ দ্বারা অন্তরকে বা ডিফারেন্সকে প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি বলতে আমরা কি বুঝবো? এ মাইনাস বি বলতে বুঝবো এক্স, এক্সটা এ তে আছে কিন্তু এক্সটা এ তে আছে এবং এক্সটা বি তে নেই। এটা একইভাবে এখানে কি হবে? এক্সটা বি তে আছে এবং এক্সটা এ তে নেই। তাহলে দুটি সেটের অন্তর বলতে বুঝবে এ মাইনাস বি দ্বারা প্রকাশ করা, অথবা বি মাইনাস এ সেট থেকে বি সেট তুমি বিয়োগ করতে পারো, অথবা বি সেট থেকে এ সেটে বিয়োগ করতে পারো। যদি এ থেকে বি বিয়োগ করি, এক্সটা এর অন্তর্ভুক্ত কিন্তু এক্সটা বি এর অন্তর্ভুক্ত নয়। বি থেকে যদি বিয়োগ করি, তাহলে যে সেটটা আমরা পাবো সেটা বি এর মধ্যে থাকবে কিন্তু এর মধ্যে থাকবে না। এ মাইনাস বি বিয়োগ করে একটা আলটিমেট সেট পাবো, যে সেটের মেম্বারগুলো, ধরো যে কোনো একটা মেম্বার এক্স নিলাম, যেটা এর মধ্যে থাকবে কিন্তু বি এর মধ্যে থাকবে না। একইভাবে বি মাইনাস এটাকেও আমরা ডিফাইন করতে পারি। তাহলে এ মাইনাস বি সেটটি এ সেটের সেই সব উপাদানগুলি দ্বারা গঠিত যা বি সেটের উপাদান নয়। তাহলে এ মাইনাস বি সেট বলতে সেই সেটটাকে বুঝবো যে উপাদানগুলো এ সেটের অন্তর্ভুক্ত হবে কিন্তু বি সেটের অন্তর্ভুক্ত হবে না। একইভাবে বি মাইনাস এর ক্ষেত্রে বি সেটের অন্তর্ভুক্ত হবে কিন্তু এ সেটের অন্তর্ভুক্ত হবে না। এরপরে এটা যদি আমরা বিয়োগ উদাহরণের সাথে দেখাই, তাহলে দেখো এ মাইনাস বি, এ সেট একটা নিলাম, বি সেট একটা নিলাম, এ সেট একটা বি সেট একটা নিয়েছি। ধরো এ সেটটা নিয়েছি এ বি সি ডি ই, এ সেট হচ্ছে এ বি সি ডি ই, এ সেটের মেম্বার গুলো হচ্ছে এ বি সি ডি ই, বি সেটের মেম্বার গুলো হচ্ছে সি ডি ই এফ। এবার আমরা এ মাইনাস বি বিয়োগ করতে চাইছি, এ মাইনাস বি করলে আমরা কি পাবো?
এ বি পাবো। দেখো সি ডি ই কমন চলে গেছে, বিয়োগ করে যেটা পাবো এ বি পাবো। আবার যদি বি মাইনাস এ করো তাহলে কি পাবে? বি মাইনাস এ করলে দেখো সি ডি ই ক্যান্সেল হয়ে যাবে, এটা থেকে বিয়োগ করবে, এটা নেই, তাহলে এফ এলিমেন্টটা শুধুমাত্র এফ পাওয়া যাবে। তাহলে এ মাইনাস বি এর দুটো অন্তর বুঝতে পেরেছো? এ মাইনাস বি যখন বিয়োগটা করবো, এর উপাদানগুলো থাকবে, বি এর যে কমন উপাদানগুলো আছে সেগুলো বাদ চলে যাবে। আর যদি না থাকে, এর মধ্যে অন্তর্ভুক্ত না থাকে, তাহলে সেটাও বাদ যাবে, তাহলে এ বি করে থাকবে। একইভাবে বি মাইনাস এ যখন করবো, সি ডি কমন উপাদানটা বাদ চলে যাবে, যেহেতু বি এর মধ্যে এ বি নেই, তাহলে এ বিও থাকবে না, শুধুমাত্র একটা পড়ে থাকবে। এইভাবে দুটো সেটের অন্তরকে আমরা বার করে থাকি। বুঝে গেল? এবার দেখো কতগুলো সূত্র আছে, যে সূত্রগুলো আমি তোমাদের লিখে দিচ্ছি, কিন্তু এর প্রমাণ আছে, প্রমাণগুলো আলোচনা করা যাবে তোমাদের সঙ্গে। সেটা হচ্ছে 1 নম্বর সূত্র। কতগুলো ফর্মুলা আছে, সূত্র আছে, যে সূত্রগুলোকে আমরা কাজে লাগাবো। 1 নম্বর, যে এর সঙ্গে তুমি যদি একে ইউনিয়ন করো, তাহলে এ কে এর সঙ্গে একে ইউনিয়ন করলে এই পাবো আমরা। এর সঙ্গে যদি এর ইন্টারসেকশন করো, তাহলে এসে কি পাওয়া যায়? এইটাকে বলা হয় আইডেম্পোটেন্ট লস। IDEMPOTENT, আইডেম্পোটেন্ট লস। এর সঙ্গে এর ইউনিয়ন এ, এর সঙ্গে এর ইন্টারসেকশন এ। 2 নম্বর, এর সঙ্গে তুমি যদি বি এর ইউনিয়ন করো, বি এর সঙ্গে এ ইউনিয়ন করলে একই হবে। এর সঙ্গে বি এর ইউনিয়নে যা, বি এর সঙ্গে এর ইউনিয়নে পাই। একইভাবে এর সঙ্গে বি এর যদি ইন্টারসেকশন করো, বি এর সঙ্গে এর ইন্টারসেকশন করলে একই মান পাওয়া যাবে। এইটাকে বলা হবে কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল, এই কমিউটেটিভ লটাকে বলা হচ্ছে বিনিময় সূত্র। এই বিনিময় সূত্রের ধারণা তোমাদের আছে, কমিউটেটিভ ল ব্যাপারটা তোমরা জানো। এ গুণিত বি সমান বি গুণিত এ হয়, এটা হচ্ছে কমিউটেটিভ ল বা বিনিময় সূত্র। তাহলে প্রথমটা হলো আইডেম্পোটেন্ট লস, 2 নম্বরটা হচ্ছে কমিউটেটিভ লস। এগুলো কিন্তু প্রমাণ করে দেখানো যাবে। এবার দেখো 3 নম্বর, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। অর্থাৎ ধরো এ 2 3 4, 2 এর সঙ্গে 3 এর সঙ্গে 4 গুণ করে, তার সঙ্গে যদি এ গুণ করো, 2 গুণ করতে হয়, যা ভ্যালু আসবে একই ভ্যালু পাওয়া যাবে। একইভাবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা হচ্ছে তোমার সংযোগ সূত্র। সংযোগ সূত্র, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, বি এর থেকে সি ইউনিয়ন করলে, তার সঙ্গে এর ইউনিয়ন করলে, এই যে দুটো স্ট্রাকচার, এই দুটো স্ট্রাকচার কিন্তু প্রমাণ করা যাবে, মানে সেট থিওরি সাহায্যে এগুলোকে প্রমাণ করে দেখানো যাবে। 3 নম্বর, 4 নম্বর দেখো, 4 নম্বর এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। একইভাবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউশন করা যাবে। এই যে ইউনিয়নের চিহ্নটা ডিস্ট্রিবিউশন করে দিলাম, মনে করো এটা কমন হিসাবে আছে, এটা ডিস্ট্রিবিউট করে দিলে এটা এই আকারটা দাঁড়াবে। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা দেখো, ফাইনাল নম্বর হচ্ছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট ব্যাপারটা তোমাদের বলে দিচ্ছি তোমাদের। আর একটা হচ্ছে এ বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট।
এখানে ইউনিয়ন থাকলে এখানে ইন্টারসেকশন, ইন্টারসেকশন থাকলে এটা, এটা বলছে ডি মর্গানস ল। তাহলে এই কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্ট বলতে আমরা কি বুঝি? কমপ্লিমেন্টটাকে বাংলায় বলা হয় পূরক সেট বলতে আমরা কি বুঝি? তাহলে পূরক সেটটা দেখো, পূরক সেট বলতে আমরা কি বুঝি? পূরক সেট, পূরক সেট, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট সেট। এ ইউনিভার্সাল ধরো একটা সেট আছে, ইউনিভার্সাল সেট আছে 1 2 3 4 5 6 7, এটা একটা ইউনিভার্সাল সেট। এই সেটটা গঠন করেছি 2 3 4 5, 2 3 4 5। তাহলে এই কমপ্লিমেন্ট বলতে আমরা কি বুঝবো? 2 3 4 5 বাদ দিয়ে যেটা পড়ে থাকবে, 2 3 4 5 বাদ দিয়ে যেগুলো পড়ে থাকবে ইউনিভার্সাল সেটের, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। বুঝা গেল? তাহলে একটা ইউনিভার্সাল সেট থেকে একটা সেটকে আমরা গঠন করতে পারি, সেই সেটের উপাদানগুলো বাদ দিয়ে যদি কোনো একটা সেট গঠন করতে পারি, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ দি সেট। যে সেটটা নেওয়া হয়েছে তার কমপ্লিমেন্ট সেট বলা হয়। আবার দেখো, এই কমপ্লিমেন্টে যদি কমপ্লিমেন্ট করি, এই কমপ্লিমেন্টের যদি কমপ্লিমেন্ট করি, এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে তোমার এই কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট। তাহলে এই 1 6 7 বাদ দিলে কোনটা পড়ে থাকবে? 2 3 4 5, এটাকে এ। তাহলে এখান থেকে একটা ধারণা তৈরি হলো, এই কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট সেটা হবে এ সেট কি গণ্য করবে? এই কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট সমান এ সেট আমরা বলতে পারবো। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের পূরক সেট। বুঝেছে? এবার এই পর্যন্ত আমাদের রইল সেটের যে সমস্ত ধর্মগুলো তোমাদের বললাম, সেগুলো তোমরা একটু দেখবে। পরের দিন তোমাদের সঙ্গে বসে তোমাদের যে সমস্ত সমস্যাগুলো থাকবে, সেই সমস্যা নিয়ে আগে আলোচনা করব। তারপরে সেটের যে সমস্ত সমস্যাগুলো আছে, সেই সমস্যা নিয়ে আমরা আলোচনায় যাব।